আর এই দিল্লিতে জাতীয় কাউন্সিলের যে বৈঠক, সেই বৈঠকে যোগ দিয়েছেন বিজেপি বিধায়করা। তবে সেই বৈঠকে নেই বিষ্ণু প্রসাদ শর্মা। বৈঠকে যোগ না দিয়ে বিধানসভায় হাজির। বিধানসভায় বাজেট অধিবেশনে যোগ দিয়েছিলেন বিষ্ণু প্রসাদ। বিপ্লব রয়েছেন টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি বিপ্লব। তিনি থাকছেন না বৈঠকে, ফলত এই জায়গাটায় কিভাবে দেখা হচ্ছে? দেখো, বিষ্ণু প্রসাদ শর্মা বিজেপির কাশ্মীরের বিধায়ক এবং তিনি আজ বিধানসভার অধিবেশনে যোগ দিয়েছেন। বিধানসভা অধিবেশনে বিষ্ণু প্রসাদ শর্মা যখন যোগ দিয়েছেন, সেই সময় বিজেপির সমস্ত বিধায়করা তারা কিন্তু দিল্লিতে কাউন্সিলিং এর বৈঠকে যোগ দিয়েছেন এবং দিল্লিতে যে কাউন্সিলিং যে বৈঠক, সেই বৈঠকে যোগ না দিয়ে বিষ্ণু প্রসাদ শর্মা তিনি কিন্তু যোগ দিলেন বিধানসভা অধিবেশনে। এবং এটা নিয়ে কিন্তু কার্যত প্রশ্ন উঠতে শুরু করেছে যে সমস্ত বিধায়করা যখন দিল্লিতে তাদের জাতীয় কাউন্সিলের বৈঠক সেখানে যোগ দিলেন, তাহলে বিষ্ণু প্রসাদ শর্মা কেন সেখানে গেলেন না? যদিও আমরা দেখেছি যে বারবার করে কিন্তু বিতর্কের শিরোনামে উঠে এসছেন এই বিষ্ণু প্রসাদ শর্মা এবং বিশেষ করে তিনি দাবি তুলেছিলেন যে এই যে গোর্খাদের যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হবে ততক্ষণ কিন্তু বা গোর্খাদের তরফ থেকে প্রার্থী পদের দাবি জানিয়েছিলেন তিনি এবং সেই সমস্যার সমাধান যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু তিনি তার প্রতিবাদ শানাবেন, প্রতিবাদ চালিয়ে যাবেন। এমনটাও কিন্তু আগে একাধিকবার বলেছেন বিষ্ণু প্রসাদ শর্মা। আজ কিন্তু বিষ্ণু প্রসাদ শর্মা বলছেন যে শরীর খারাপ হয়েছে, সেই কারণে তিনি যাচ্ছেন না। শরীর খারাপের দোহাই দিয়েছেন তিনি। যদিও তার এই শরীর খারাপের কথা বলে কি তাহলে তিনি বিতর্ক এড়াচ্ছেন, এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে কিন্তু একটা যে পরিষ্কার যে বিষ্ণু প্রসাদ শর্মা যে জাতীয় কাউন্সিলের বৈঠকে যোগ না দিয়ে কিন্তু রীতিমতো বিতর্ক সূত্রপাত তৈরি করেছেন। একেবারে ধন্যবাদ বিপ্লব। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিপ্লব চক্রবর্তীর সঙ্গে। বিষ্ণু প্রসাদ শর্মা তিনি কি বলছেন এই ক্ষেত্রে, শোনাই। সবাই জানে আমার শরীর খারাপ আছে, এখন আমার হেলথ একটু দূরের রাস্তা পারমিট করতেছে না, যার জন্য আমি গেলাম না।